এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, দুর্গাপুর কেমিক্যাল ফ্যাক্টরিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। গত 3 মাস ধরে তারা বেতন পান না এমন অভিযোগ তো রয়েছে, এবং তারপর নতুন যে ঘোষণা তা একেবারে খারাপ ঘা হয়ে তাদের সামনে দেখা দিয়েছে। 31শে ডিসেম্বর থেকে কোনো অস্থায়ী কর্মীকে রাখা হবে না, সেই জায়গা থেকে এবার তারা বিক্ষোভে ফেটে পড়েছেন, এমনকি পুলিশের সঙ্গে বচসাও সৃষ্টি হয়েছে। এই দুর্গাপুর কেমিক্যাল রাজ্য সরকারের এই সংস্থা কার্যত পাকাপাকিভাবে বন্ধ হতে চলেছে, এই আশঙ্কাই করছে এখানকার যারা অস্থায়ী শ্রমিক। এবং শুধু তাই নয়, 31শে ডিসেম্বর পর থেকে এই অস্থায়ী শ্রমিক যারা এখানে কাজ করেন তাদেরকে টার্মিনেট করা হচ্ছে, তাদেরকে আর কাজ করতে বারণ করা হচ্ছে। এনারা যে সংস্থার যে ঠিকাদারের আন্ডারে কাজ করে তাকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কারো কাজ যাবে না। এখানে আমাদের এই প্ল্যান্টে 200 জন কর্মী আছেন যারা অস্থায়ীভাবে, আমাদের যে সুজিত সরকার মহাশয় উনি আমাদের কন্ট্রাক্টরকে ডেকে একটা চিঠি দেন যে 31শে ডিসেম্বর অবধি আমাদের সার্ভিস আছে, তারপরে টার্মিনেট করা হলো 145 ওয়ার্কার্সকে। আজকে যদি কিছু হয়ে যায়, আমাদের যদি বয়স হয়েছে, আমাদের কোথাও আর কর্ম করতে পারবে না, তারপরে আমাদের ট্রিটমেন্টের ব্যাপার আছে, সব দিক থেকে আমরা জর্জরিত হয়ে গেছে। আমাদের কাজের বদলে কাজ চাই, বুঝলেন, কিন্তু আমাদের এখন 3 মাস কোনো পেমেন্ট হয় নাই। নতুন বছরে জানে তাদের কর্মচ্যুত না হতে হয়, কিন্তু যে আশঙ্কা যেভাবে কারখানার একের পর এক সিদ্ধান্ত, কোথাও আশঙ্কা করছেন এখানে যারা অস্থায়ী কর্মী যে হয়তো পাকাপাকিভাবে বন্ধ হতে চলেছে রাজ্য সরকারের এই সংস্থা দুর্গাপুর কেমিক্যাল। আমার কিছু বলার নেই, আমি টেকনিক্যাল কাজকর্মগুলো দেখি, আমাদের এমডি সাহেব যা করার করেন, উনি চার্জে আছে। পাকাপাকিভাবে কি বন্ধ হতে চলেছে আমি জানি না। ওখানে যারা পার্মানেন্ট ওয়ার্কার আছে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে অলরেডি ট্রান্সফার করা হয়েছে। কন্ট্রাকচুয়াল লেবার যারা আছে তাদের জন্য রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে, হয়তো এই মুহূর্তে সেটা বাস্তবায়িত রূপ নিচ্ছে না। জানি আমরা কিছু করতে পারবেন না, কারণ জানেন আমরা সরকারটা কীভাবে চলছে, বলার ক্ষমতা নেই। তাই এইসব চিৎকার না করে সত্যি কাজ করার থাকে যান, কেমিক্যালসে যান, আমাদের পাশে দাঁড়ান। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান ফার্টিলাইজার কেন বন্ধ, তার কেন পুনর্জীবন হচ্ছে না, তা নিয়ে সংসদ কীর্তি আজাদ সংসদে তিনি সওয়াল করছেন। আর রাজ্য সরকারি সংস্থা কেমিক্যালস, সেই কেমিক্যালস বন্ধ হওয়ার মুখে। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে রামেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। তখন গভীর রাত, সেই সময় পুলিশ নাকা চেকিং করছিল। সেই সময় মগরা থানা এলাকার কালীতলা ব্রিজের ওপর পুলিশের গাড়ি লক্ষ্য করে পড়ল বোমা। এরপর 2টো বাইকে করে পুলিশ 4 জন দুষ্কৃতীকে ধাওয়া করলো। 2 জন দুষ্কৃতীকে ধরেও ফেললো তারা। জানা যাচ্ছে ধৃত 2 জন, তারা দুজনেই নদিয়ার বাসিন্দা। তাদেরকে আজ তোলা হয় আদালতে, এবং বাকি 2 জন দুষ্কৃতী এখনো পর্যন্ত অধরা। গতকাল রাতে পুলিশের গাড়িতে বোমা মারার যে অভিযোগ হয়েছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে, সেই জায়গাতে আমি এই মুহূর্তে রয়েছি। দেখো, এই যে রাস্তা, এটা হচ্ছে বর্ধমানের দিকে যাচ্ছে। বর্ধমান থেকে যে ওদিক থেকে যে রাস্তাটা আসছে, গতকাল রাতে কিন্তু তখনই এই ঘটনা ঘটে। এই যে ব্রিজ রয়েছে, ব্রিজের উপরে যে কালীতলা ব্রিজ রয়েছে, সেই কালীতলা ব্রিজের উপরে কিন্তু গতকাল ঘটনা। গোপন খবর পেয়ে পুলিশ বিভিন্ন জায়গাতে যে নাকা চেকিং, সেই নাকা চেকিং করছিল। তখনই কিন্তু দুষ্কৃতীরা তাদের নাকা চেকিংয়ে দাঁড়াতে বলে, কোনোভাবেই তারা দাঁড়ায়নি। গাড়ি যখন জোরে তারা চালাতে থাকে, পিছনে কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া করে। ঠিক এই যে কালীতলা ব্রিজ রয়েছে, সেই কালীতলা ব্রিজের উপরেই কিন্তু পুলিশ তাদেরকে ঘিরে ফেলে, এবং তখনই তাদের পুলিশের গাড়ির উপর বোমা চার্জ করে, বেশ কটি বোমা চার্জ করে। এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে পুলিশের গাড়ির সামনে যে কাঁচ, সেই সামনের কাঁচও কিন্তু ভেঙে যায়। যে 4 জন ছিল, দুটো বাইকে 2 জন করে, তাদের 2 জনকে ধরে ফেলে, এবং আরও যে 2 জন ছিল, সেই 2 জন কোনো মতে এইখান থেকে পালাতে সক্ষম হয়। 2 জন দুইটা বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল আর কি, কাঠি গাড়িতে বম মেরেছিল আর একটা বাইকে যারা যাচ্ছিল, 2টা বাইকই ওখানে পাওয়া গেছে। আর 2 জনকে, একজনকে ধরা গেছিলো ওই সময়টায়, তারপর আরেকজনকে ধরা গেছে। যাকে ধরা গেছে ওর সাথে একটা আর্মসও আমরা উদ্ধার করা হয়েছে। সকাল থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু পুলিশ চেকিংও চালাচ্ছে। কোনো জায়গায় কোনো সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা, সেই সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা।
চন্দননগরের ঘটনা, যেখানে ডাকাতি করতে গিয়ে শিশু খুনের অভিযোগ উঠে আসছে। জানা যাচ্ছে বাড়িতে একাই ছিল এক রত্তি এবং সেই সময় এরকম একটা ঘটনা ঘটে যায়, মর্মান্তিক ঘটনা এবং চাঞ্চল্যকর ঘটনা। স্বাভাবিকভাবেই যেটা দেখা যাচ্ছে যে গতকাল বাড়িতে একাই ছিল এক রত্তি, মা বাড়ি ফিরে ছেলেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে শিশুকে। অভিযোগ, বাড়ির আলমারি থেকে খোয়া গেছে নগদ 40,000 টাকা এবং গয়না। ডাকাতি করতে গিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ পরিবারে। এদিন ঘটনার তদন্তে এলাকায় যায় চন্দননগর কমিশনারেটের একাধিক আধিকারিক অমিত পি জাভালগি। চুরি টুরি কিছু হয়নি আমাদের এখানে, সবাই সবকিছু বাইরেই পড়ে থাকে। আর আপনি যখন ফিরে এলেন তখন বাচ্চাটা কোথায় ছিল? ওপরে শুয়েছিল। আমার যে আমি গায়ে হাত দিয়ে দেখিনি, এটা আমার ভুল যে আমি গায়ে হাত দিয়ে, আমি ওপর থেকে দেখেছি ঘুমোচ্ছে, আমি নিচে চলে এসেছি। চাবি ঝুলছে। আমি তখন আমার মিসেসকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আলমারি খুলেছিলে? বলছেন না। আমি তাহলে আলমারির চাবি খোলা কেন? আলমারি খুলে রাখো তো। এবার আলমারি আমার মিসেস খুললো, খুলে লকার থেকে দেখছে ক্যাশ টাকা ছিল 40-45 হাজার টাকা মতো, প্লাস গয়নাগাটি কিছু নেই। কাকে করবো সন্দেহ? আমরা তো অন্ধের মতন কাউকে তো কিছু বলতে পারছি না। কাউকে দেখিনি আমি। দুপুরবেলা ডাকাতি হওয়ার মতো ঘটনাটা ঠিক আমার যতক্ষণ না তদন্ত হচ্ছে আমি তো বলতে পারি না। আমি শুনছি যে এখন কালকে রাত্রিরে কিন্তু এই ঘটনাটা জানা যায়নি, আর সকালবেলা তার বাবা আমাকে ফোন করে বলে ডাকাতি হয়েছে। পুরোটাই পুলিশ তদন্ত করুক, তারপর সত্যিটা উদ্ঘাটন হবে। আবাস নিয়ে একটার পর একটা অভিযোগ তো উঠেই আসছে, দুর্নীতির একের পর এক উদাহরণ প্রত্যেক দিন সামনে আসছে এবং এরই মধ্যে যেটা দেখা যাচ্ছে মালদা হরিশ্চন্দ্রপুরের 1 ও 2 নম্বর ব্লকে যেটা দেখা যাচ্ছে যে সেখানে উপপ্রধানের নাম তোলা হয়েছে। বিত্তশালী উপপ্রধান বা অন্যান্য বিত্তশালী নেতা, তাদের নাম উঠে আসছে আবাসের তালিকায়, কিন্তু যারা গরিব মানুষ, যাদের মাথার উপরে একটা কোনো ঠাঁই নেই, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে। একদিকে কাটমানি নিয়ে তারপরে নাম তোলা হচ্ছে আবাসের তালিকায়, আর অন্যদিকে বিত্তশালী বা উপপ্রধান যদি কেউ হন বা ক্ষমতাসীন যদি কেউ হয় তার নাম উঠে যাচ্ছে। তাহলে গরিব মানুষ কি করবে? মালদায় অশান্তি অব্যাহত। সবগুলো ছাদ পিটাই করা বাড়ির নাম টিকে আছে। কোন গ্রাম এটা? আমাদের নরমাল বাড়ি, আমাদের নামটা কেটে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে 3 মাস থেকে যে আজকে কোথায় 3 মাস থেকে যে ব্লক অধিকারীরা সার্ভে করেছেন, ওনারা 3 মাস থেকে কি পেঁয়াজ ঝিলেছেন? হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের নামে এসেছে আবাসের ঘর। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে আবাসে দুর্নীতির অভিযোগে উত্তেজনা। বাড়িতে 4টা নাম, বাজার গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, তাদের নাম আছে। কিছু নিরীহ লোকের নাম নেই, যারা পাওয়ার উপযুক্ত তাদের একটারও নাম নেই। ইসলামপুর অঞ্চলের উপপ্রধান, তার বাড়িতে 4টা নাম। পিঠ বাজাতে নাম বাদ দেওয়ার সাফাই অভিযুক্ত উপপ্রধানের। উপপ্রধানের বাড়িতে 4টা লোকের নাম বলছে, ঠিক আছে। 4টা লোকের মধ্যে উপপ্রধানের ভাই মানে 4 ভাই আছে। 4 ভাইয়ের মধ্যে কুন্দন মণ্ডল হচ্ছে জুলি কুমারী মণ্ডলের হাজবেন্ড, ওর নাম আছে। ওর নাম বারবার বলেছি কি কেটে দিন, 4বার বলেছি কিন্তু কাটেনি। বিজেপি যেখানে যেখানে 2-1টা জিতেছে, তারা এখানে লড়াই করে যাচ্ছে তাদের পরিবারকে পাইয়ে দেওয়ার, কারণ তারা সম্পূর্ণটাই তারা সংবিধানের বাইরে কাজ করে। তারা কোনো সংবিধানের মানতে চায় না। মুখ্যমন্ত্রী যতই শুদ্ধিকরণের কথা বলুক, নিচতলার কর্মীরা সেগুলো শুনবে না। কড়াপ অফিসারদের সঙ্গে তারা নেক্সাস করে জনসাধারণের টাকা তারা তুলবেই, দুর্নীতি তারা করবেই। দুটি ঘটনাতেই বিডিওদের তদন্তের নির্দেশ জেলা শাসকের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।